শুভ সকাল। আজ 16ই অগ্রহায়ণ 1431, ইংরাজির 2রা ডিসেম্বর 2024। ক্ষিতিমোহন সেন ছিলেন একজন বাঙালি গবেষক, সংগ্রাহক এবং শিক্ষক। 1953 থেকে 1954 তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। রবীন্দ্রনাথের সফর সঙ্গী হিসেবে তিনি বেশ কয়েকবার বিভিন্ন স্থানে ভ্রমণ করেন। 1924 সালে তিনি চীন যান রবি ঠাকুরের সঙ্গে। বিশ্বভারতী থেকে 1942 সালে রবীন্দ্র স্মৃতি, স্বর্ণপদক ও প্রথম দেশিকোত্তম 1952 সালেই লাভ করেছিলেন তিনি। এছাড়াও বহু সম্মানে তিনি সম্মানিত হন। আজ তাঁর জন্মদিন। 2রা ডিসেম্বর 1880 কাশীতে তিনি জন্মগ্রহণ করেন। 2রা ডিসেম্বর 1898 কলকাতায় জন্মগ্রহণ করেন ইন্দ্রলাল রায়। পিতা পিয়ারিলাল রায় বরিশাল জেলার আইনজীবী ও লুকতিয়া অঞ্চলের জমিদার। মা ললিতা রায় ছিলেন নারীর ভোটাধিকার আন্দোলনকারী। ভ্রাতা পরেশলাল রায় ছিলেন মুক্তিযোদ্ধা। 6 জুলাই 1918 থেকে 9 জুলাই 1918 ইন্দ্রলাল রায় 9টা জার্মান বিমান ধ্বংস করে বিশেষ কৃতিত্বের পরিচয় দেন। প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী একমাত্র ভারতীয় বৈমানিক ছিলেন তিনি। তিনিই প্রথম ভারতীয় বিমান চালক যিনি 170 ঘন্টা বিমান চালনার রেকর্ড করেছিলেন। 2রা ডিসেম্বর 1925 ঢাকায় জন্মগ্রহণ করেন সত্যজিৎ রায়ের জটায়ু অর্থাৎ সন্তোষ দত্ত। সত্যজিৎ রায় পরিচালিত সোনার কেল্লা ও জয় বাবা ফেলুনাথ চলচ্চিত্রে তিনি সুনামের সঙ্গে অভিনয় করেন। তার পেশা যদিও ছিল ফৌজদারি উকিল, তবুও তিনি একজন শিল্পী। তার প্রথম সিনেমা পরশ পাথর 1958 এবং শেষ সিনেমা পলাতক 1991। কলকাতা হাইকোর্টের বাঙালি বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের আজ মৃত্যুদিন। 2রা ডিসেম্বর 1918 74 বছর বয়সে চিরবিশ্রাম লাভ করেন অক্লান্ত কর্মা গুরুদাস বন্দ্যোপাধ্যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজে তাঁর ছিল প্রভূত অবদান এবং আমৃত্যু তিনি এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন। 1904 সালে ব্রিটিশ সরকার তাঁকে নাইট উপাধিতে ভূষিত করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডক্টরেট উপাধি প্রদান করেন। সুভাষচন্দ্র বসু ও শরৎচন্দ্র বসুর পিতা জানকীনাথ বসুর আজ মৃত্যুদিন। তিনি ছিলেন ভারতীয় উকিল এবং আইনজীবী। 2রা ডিসেম্বর 1934 74 বছর বয়সে কলকাতায় তিনি প্রয়াত হন। 1912 সালে তিনি বঙ্গীয় ব্যবস্থাপক সংস্থার সদস্য হন এবং তাঁকে রায়বাহাদুর উপাধিতে ভূষিত করা হয়। 1930 সরকারের দমন নীতির প্রতিবাদে তিনি রায়বাহাদুর উপাধি ত্যাগ করেন। একক দশক শতক, সাহেব বিবি গোলাম, কড়ি দিয়ে কিনলাম, গুলমোহর, আসামি হাজির ইত্যাদি কালজয়ী উপন্যাসের লেখক বিমল মিত্র, যিনি বাংলা ও হিন্দি উভয় ভাষায় সাহিত্য রচনা করেছেন। প্রায় 500 গল্প ও শতাধিক উপন্যাসের লেখক বিমল মিত্র তাঁর কড়ি দিয়ে কিনলাম গ্রন্থের জন্য 1964 সালে রবীন্দ্র পুরস্কার অর্জন করেন। 2রা ডিসেম্বর 1991 সালে দক্ষিণ কলকাতার চেতলায় নিজ বাসগৃহে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকলকেই আমার আনত প্রণাম।